এই যে একদম কিন্তু তরকারিটা হয়ে এসছে, বাস এরকম থাকবে। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে এই যে তাজা তাজা জিএল মাছ দিয়ে, আলু দিয়ে আর মরিচ পেঁয়াজ দিয়ে খুব সুন্দর একটা তরকারি রান্না করব। এটা হচ্ছে একবার যদি আপনি রান্না করেন বাসায়, তাহলে কিন্তু প্রতিদিনই আপনার এই রান্নাটা খেতে চাইবে আপনার ফ্যামিলির লোকজন। তো ঝটপট রান্নাটা তাহলে শুরু করে দিই। কীভাবে রান্নাটা করবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাছটা উঠিয়ে রেখেছি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা, হলুদ, লবণ, এবার হচ্ছে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে হচ্ছে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এরপরে যেটা করতে হবে, এটার মধ্যে কিন্তু তরকারির হচ্ছে স্বাদটা থাকবে, অর্ধেকের বেশি পরিমাণে কিন্তু টেস্ট হচ্ছে আপনার এই মাখানোর মধ্যে থাকে। তো খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে একদম মেখে নিচ্ছি। হাতের মধ্যে হচ্ছে অর্ধেকটা রান্না হয়ে যাবে। এই দেখেন মাখানোটা শেষ হয়ে গেছে, জাস্ট একদম নরম নরম হয়ে গেছে। হাতের মধ্যে আপনারা মাখতে মাখতে এটা বুঝতে পারবেন। তো এবার আমি হচ্ছে যেই মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, সামান্য একটু তেল দিয়ে মাছটা মেখে আমি হচ্ছে আলুর সাথে আবার মেখে দিয়ে দিব। এবার দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি। এই যে বেশি পানি কিন্তু লাগবে না, জাস্ট হালকা হালকা মাখা মাখা ঝোল থাকবে। এবার চুলাটা অন করে দিব। ঠিক যখন এরকম একটু শুকনা শুকনা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া, একদম কিন্তু তরকারিটা হয়ে এসছে, বাস এরকম থাকবে। নেড়ে দিলে এবার চুলাটা অফ করে দিতে হবে। ব্যাস আমার রান্না হয়ে গেছে ঝটপট জিওল মাছের সুন্দর একটা তরকারি। তো যারা হচ্ছে কিন্তু রান্না করতে ইচ্ছা করতেছে না বা মেসে থাকেন, ঝটপট কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। আর খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা এভাবে রান্না করে খেলেন। ওকে, আল্লাহ হাফেজ।